জয় শ্রীকৃষ্ণ। প্রিয় দর্শক বন্ধুরা, নমস্কার সকলকে। আজ চলে আসলাম দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজকে আরও একটি বিশেষ ভিডিও নিয়ে। এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু হতে চলেছে শনিদেবকে কেন্দ্র করে এবং তার সাথে সাথে কয়েকটি রাশির জাতক জাতিকাদেরকে কেন্দ্র করে। এই তিনটি রাশির জাতক জাতিকাদের যে কেন্দ্র করে আজকে হতে চলেছে ভিডিওটি, তো এই তিনটি রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু গ্রহ নক্ষত্র সমস্ত কিছুর বিবরণ থেকে শুরু করে সমস্ত কিছুই থাকছে এই ভিডিওটির মাধ্যমে। চলুন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করছি আপনাদের অনেকটাই উপকারে আসতে পারে আজকের এই ভিডিওটি। তো চলুন আমাদের ভিডিওটি শুরু করার আগে বলে নিই, আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত, রাশি সংক্রান্ত, বাস্তু টিপস, টোটকা, ইউনিভার্সকে কেন্দ্র করে, সংখ্যাতত্ত্বকে কেন্দ্র করে ভিডিও হয়ে থাকে। এই ধরনের ভিডিওগুলি যদি পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখার অনুরোধ রইল প্রিয় দর্শক বন্ধুদের কাছে। আর আমাদের ভিডিওগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করুন, তাতে তারাও হয়তো কোনো উপকারে তাদের লাগতে পারে এবং আসতে পারে। তো চলুন ভিডিওটির বিষয়বস্তুটি একবার জেনে ভিডিওটি শুরু করা যাক। তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি রয়েছে 2025 সালের 29শে মার্চ থেকে কপাল খুলছে 3 রাশির জাতক জাতিকাদের শনিদেবের দয়ায় মালামাল হতে চলেছে। 2025 সালে একাধিক বড় গ্রহের গতিবিধি পরিবর্তন হতে চলেছে। কর্মদাতা এবং ন্যায়দাতা শনিদেব 2025 সালে রাশি পরিবর্তন করবেন। 29শে মার্চ নিজস্ব রাশি কুম্ভ ছেড়ে পাড়ি দেবেন দেবগুরু বৃহস্পতির রাশি মিনে। বৈদিক জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে সবচেয়ে ধীর গতিশীল গ্রহ হিসেবে ধরা হয়ে থাকে। শনিদেব যে কোনো একটি রাশিতে প্রায় 2.5 বছর অবস্থান কিন্তু করে থাকে বলে মনে করা হয়। তো এই ক্ষেত্রে শীঘ্রই নতুন বছর যে আমাদের এসেছে, তো শীঘ্রই আসতে চলেছে শনিদেবের এই চাল বদলটি। 29শে মার্চ থেকে কিন্তু এই চাল বদলটি শুরু হতে চলেছে। জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে নতুন বছরটি যেমন শুরু হয়ে গেছে, খুব বিশেষ কিন্তু হতে চলেছে প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের জন্য, কারণ অনেকগুলি গ্রহের ট্রানজিট কিন্তু ঘটতে চলেছে। কারণ এই বছর একাধিক বড় গ্রহের গতিবিধির পরিবর্তন হবে। কর্মদাতা এবং ন্যায়দাতা শনিদেব 2025 সালে রাশি পরিবর্তন করবে এবং 29শে মার্চ নিজস্ব রাশি কুম্ভ রাশি ছেড়ে পাড়ি দেবেন কিন্তু দেবগুরু বৃহস্পতি রাশি মিনে। বৈদিক জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে সবচেয়ে ধীর গতিশীল গ্রহ হিসেবে কিন্তু ধরা হয়ে থাকে। শনি যে কোনো একটি রাশিতে প্রায় 2.5 বছর অবস্থান কিন্তু করে থাকে। আবার সেই রাশিতে ফিরে আসতে পারে কিন্তু প্রায় 30 বছর সময় নিয়ে ফিরে আসে বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে। জ্যোতিষশাস্ত্র অনুসারে 2025 সালে 3টি রাশির জাতক জাতিকাদের জন্য খুব লাকি কিন্তু হতে চলেছে। চাকরি এবং ব্যবসায় অগ্রগতি পেতে চলেছেন। চলুন জেনে নেওয়া যাক কোন কোন রাশি রয়েছে এবং কাদের জন্য শুভ হতে চলেছে এই 2025 সালটি অত্যন্ত শুভ। প্রথমত যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য শনিদেবের রাশি পরিবর্তনের বিশেষ সুবিধা কিন্তু পেতে চলেছে। এই সময়ে বৃষ রাশির জাতক জাতিকাদের উপর দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ বর্ষিত হবে। আপনার চাকরি এবং ব্যবসায় বড় সুবিধা কিন্তু আপনারা পেতে চলেছেন এবং আপনি বকেয়া কোনো টাকা কিন্তু উদ্ধার করতে পারেন। আপনার সম্মানও কিন্তু প্রচুর বৃদ্ধি পেতে পারেন বৃষ রাশির জাতক জাতিকারা। আপনি সুখ পাবেন, যে কোনো জায়গা থেকে আর্থিক উন্নতি পাবেন। আপনি আপনার কঠোর পরিশ্রমের ফলও কিন্তু পাবেন। সব অসম্পূর্ণ কাজ কিন্তু 2025 সালে শেষ হবে। আপনি পার্টনারশিপের যে কোনো কাজ যদি করে থাকেন, সেই ক্ষেত্রে আপনার পার্টনারশিপের কাজটি কিন্তু অত্যন্ত ভালো প্রসন্নদয় হতে চলেছে বৃষ রাশির জাতক জাতিকাদের। শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকবেন প্রচুর পরিমাণে এবং বস্তুগত আরাম কিন্তু আপনার জন্য আসন্ন রয়েছে। আর আপনাদের জন্য এই 2025 সালটি অত্যন্ত শুভ কিন্তু নিয়ে এসেছে। প্রত্যেকটি গ্রহের ট্রানজিট কিন্তু আপনাদের জন্য অনেকটাই শুভ। ব্যবসার ক্ষেত্রে লাভবান হতে চলেছেন এবং পদোন্নতির সম্ভাবনা রয়েছে সমস্ত দিক থেকে। আর্থিক উন্নতি আগের থেকে অনেকটাই বৃদ্ধি পাবে। আপনাদের আয়ের উৎস কিন্তু প্রচুর খুলে যাবে এবং আয়ের উৎস কিন্তু অনেক বৃদ্ধি পাবে বলেও মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে। এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ন্যায়ের দেবতা শনিদেব আশীর্বাদে কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের ওপর বর্ষিত হবে। তার কৃপায় তুলা রাশির জাতক জাতিকারা আর্থিক লাভবান হতে চলেছেন। শত্রুদের হাত থেকে মুক্তি পাবেন প্রচুর পরিমাণে।
আদালতের মামলায় জয়লাভ কিন্তু হবেন এবং মানসিক চাপে অবসান কিন্তু ঘটবে বলেও মনে করা হচ্ছে। স্বাস্থ্যের উন্নতি হবে এবং ব্যবসায় লাভ বাড়বে প্রচুর পরিমাণে। পদমর্যাদা বৃদ্ধি পাবে এবং চাকুরিজীবীদের ক্ষেত্রে পদোন্নতি পেতে পারেন প্রচুর পরিমাণে এবং ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু কাঙ্ক্ষিত ফলাফলও কিন্তু পেতে চলেছেন তুলা রাশির জাতক জাতিকারা। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু সমস্ত দিক থেকে সফলতা অর্জন করতে সক্ষম হবেন বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে। এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে শনিদেবের রাশি পরিবর্তনের সময় মকর রাশিও কিন্তু বিশেষ সুবিধা পাবেন। তার কৃপায় মকর রাশির জাতক জাতিকারা সকল প্রকার বৈষয়িক সুখ লাভ করবেন এবং মকর রাশির জাতক জাতিকারা 7.5 থেকে মুক্তি পাবেন। নতুন বছরে জীবনে ইতিবাচক পরিবর্তন কিন্তু আসবে। আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং বকেয়া টাকা ফেরত পেতেও কিন্তু আপনারা সক্ষম হবেন। নতুন কোনো কাজ শুরু করার জন্য সময়টি ভালো হবে বলে মনে করা হচ্ছে। বিনিয়োগের ক্ষেত্রে বড় লাভ হতে পারে এবং আটকে থাকা যে কোনো কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এই সময়টির মধ্যে। আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হবে এবং পরিবারের সদস্যদের সহযোগিতা কিন্তু আপনারা পেতে চলেছেন মকর রাশির জাতক জাতিকারা। ওভারঅল দেখা যাচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ হতে চলেছে এই 2025 সালটি। মার্চ মাসের 29 তারিখের পর থেকে আপনাদের জন্য কিন্তু সুসময়, প্রচুর সুসময়। আর্থিক লাভ, সম্পত্তি ক্রয়, এর সাথে সাথে পদোন্নতি, আর্থিক উন্নতি কিন্তু প্রচুর বৃদ্ধি পাবে। আগের বছর 2024 সালে যা যা সমস্যা আপনাদের ছিল সব কিছু থেকে কিন্তু মুক্তি পেতে চলেছেন এই 2025 সালে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব প্রিয় দর্শক বন্ধুরা। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে কমেন্টে জানান এবং আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জয় শনি মহারাজের জয় লিখতে ভুলবেন না, জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। চলুন আজকের ভিডিওটি শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে। সকলকে আজকের মতন রাধে রাধে।